নমস্কার বন্ধুরা, দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে আবারও আরেকটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে আপনাদেরকে করে দেখাবো ছোলা ভাটুরা। তো ছোলা ভাটুরার জন্য সবার প্রথমে আমি ছোলাটাকে রেডি করে নেব। তো ছোলা কিন্তু আমি আগে সেদ্ধ করে নেব। ছোলা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে এখন আমি প্রেসারে নিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ছোলাটা সেদ্ধ হতে হতে এদিকে আমি ময়দার ডো বানিয়ে নিচ্ছি ভাটুরার জন্য। এখানে দিয়ে দিলাম 300 গ্রাম ময়দা, 1 কাপ সুজি, স্বাদ মতো নুন আর হাফ চামচ চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা আর দিয়েছি 1 চামচ সাদা তেল আর 3 চামচ মতো টক দই দিয়ে খুব ভালো করে আমি এভাবে মেখে নেব। মেখে নিয়ে এখন আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। একবারে কিন্তু বেশি করে জল দেব না, তাতে করে ডোটা অনেক নরম হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে এভাবে আমি মেখে নিচ্ছি। হাত দিয়ে এভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো এই ভাটুরার ডো কিন্তু খুব একটা বেশি শক্ত হবে না, আবার খুব একদম নরমও হবে না, মিডিয়াম করে মেখে নিতে হবে। তো আমি ডোটা মেখে কিন্তু 10 মিনিট রেখে দিয়ে এদিকে আমি একটা মশলা করে নিয়েছি ছোলার জন্য। আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা ভাজা মশলা করার জন্য আমি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা গরম মশলা, ধনে, জিরে দিয়েছি, গোলমরিচ দিয়ে কিন্তু আর একটা জায়ফল দিয়ে আমি খুব ভালো করে ভেজে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এই ছোলাতে কিন্তু এই গুঁড়ো মশলাটা দিলে ছোলার গন্ধটা খুব সুন্দর হয়। এখন আমি কড়াতে তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 2টো তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব একটু আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি এখন একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে আমি খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা টমেটো বাটা দিয়ে দিলাম। এখানে আমি একটা টমেটোই দিয়েছি পেস্ট করে। টমেটোর সাথে মশলাটাকে মেশানোর পর এখন এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, একদম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এদিকে ছোলা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন ছোলাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমি এই ছোলার জল সমেত কিন্তু ছোলাটা দিয়ে দিলাম। ছোলাগুলো দিয়ে আমি এখন এই মশলার সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এভাবে মিশিয়ে দিয়ে কিন্তু আমি আরও 4-5 মিনিট ধরে রান্না করে নেব এভাবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। ছোলা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে এসছে। আপনারা এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এখন আমি একটা ছোট হাতা দিয়ে এভাবে কিন্তু চেপে চেপে কয়েকটা ছোলা আমি একটু এভাবে ভেঙে দেব। এতে করে এই ছোলাটা গ্রেভিটা খুব সুন্দর হবে, ঘন হবে, খেতেও খুব ভালো লাগবে। এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কাসুরি মেথি, একটু ঘি আর দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে কিন্তু আমি নেড়েচেড়ে নামিয়ে নেব। তো দেখুন আমার ভাটুরার জন্য ছোলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে, আপনারা খেয়ে দেখবেন। তো দেখুন আমার ছোলা কিন্তু একদম রেডি। এখন আমি ভাটুরাগুলো ভাজার জন্য এখানে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। আর দেখুন এদিকে ময়দাটা কতটা ফুলে উঠেছে, কতটা সফট হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু ময়দাটা একদম ফুলে উঠেছে। এখন আমি এইভাবে একটু মেখে নিয়ে লেচি কেটে নেব। এভাবে গোল গোল করে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি এভাবে। এই ভাটুরার লেচিগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করেই বেলতে হবে। তো দেখুন এভাবে আমি বেলে নিচ্ছি। সবগুলোই কিন্তু আমি এভাবে বেলে নেব, বেলে নিয়ে ভেজে নেব।
তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি। দেখুন এভাবে দিয়ে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন ভাটুরাগুলো কতটা ফুলে উঠেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। এভাবে কিন্তু আমি সবগুলোই ভেজে নেব। এই দেখুন আমি আরেকটাও ভেজে নিচ্ছি। তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আপনাদের আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই পেজটিকে ফলো করবেন।